হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপিটা রান্না করব মুরগি এবং নারকেল দিয়ে একটা মজার তরকারি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব কিছুক্ষণ। এর মাঝে দিয়ে দিব গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে একসঙ্গে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব একটা ভাজবো না। এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি। আর দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা একটু কম বেশি করা যাবে, যে পরিমাণ খাবেন ওই পরিমাণে দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এতে মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিলাম। এই পানিতে মশলাটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন কেটে দিয়ে রাখা মুরগিটা দিয়ে দিব। এখানে 1.5 কেজি ওজনের মুরগি। 1.5 কেজি মুরগি রান্না করছি নারকেল দিয়ে। মশলার সাথে মুরগিটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটার সাথে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি, তাহলে মশলার সাথে চিকেনটা খুব সুন্দর কষানো আসবে। 5 মিনিট ডেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিব এবং বেশ পরিমাণে চিকেন থেকে পানি বের হয়েছে। এখন আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ দিব। আরও 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন 1 চিমটা লেবুর রস দিয়ে দিব। এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস। এতে চিকেনটা খুবই ভালো লাগবে খেতে। লেবুর রসটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলার পাউডার 1 চামচ, 1/4 চামচের 1/2 চামচ দিয়েছি গরম মশলার পাউডার। গরম মশলা পাউডারটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এই যে নারকেলটা বেটে নিয়েছি শিলপাটায়। নারকেল পাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে করে কিছু কষিয়ে নিব। যতটা ভালো কষানো হবে অতটা তরকারির টেস্ট আলাদা আসবে। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চিকেনটা আমি খুব ভালো করে আগে কষিয়ে নিয়েছি, সেই জন্য পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এতে ঝোল রাখবো না, একদম মাখা মাখা রান্না করব। বলকটা চলে আসছে, আরও 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/4 চামচের 1 চামচ। এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ টেস্ট লাগবে। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য 1/4 চামচের 1/2 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা অপশনাল, আপনারা দিলেও হবে, না স্কিপ করলেও সমস্যা হবে না। চিনিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে দিলাম। আমার চিকেনের তরকারিটা হয়ে গেছে নারকেল দিয়ে। আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। চিকেনের তরকারিটাকে নামিয়ে নিব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা। এইভাবে করে সাদা ভাত, পোলাও, খিচুড়ি এবং লুচির সাথেও খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটা আমি নারকেল দিয়ে খুব মজা করে রান্না করেছি। খেতে খুবই লোভনীয় এবং মজাদার। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।
আমি লেবু দিয়ে এবং পেঁয়াজ পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি, খেতে অসাধারণ মজা। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশা আবার, ওখানে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। রেসিপিটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।